আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। আমি আপনার সাথে যে কথা বলতেছি আপনাকে আমি চিনি না, কে আপনি? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম, সৌদি আরব থেকে, জঙ্গল থেকে বলতেছিলাম বাবা। সব কিছু ঠিক আছে, শেষের বাবা শব্দটা কেন উচ্চারণ করলেন? আপনি কি আমাদের সাথে মিল দেওয়ার চেষ্টা করতেছেন? আপনার মনে কি এটা চলতেছে বাংলাদেশে ফিরতে চান? আপনি কি এসব বলবেন? হ্যাঁ বাবা, হ্যাঁ। সৌদি আরবে পালিয়ে পালিয়ে বেড়াতে বেড়াতে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। এর চাইতে আমার জেলে ভালো। বাংলাদেশের জেলে কয়েদি হয়েই সারা জীবন থাকবো। এটা কখনোই সম্ভব নয়। জেলে আপনাকে রাখতে পারবো না, কেন জানেন? কারণ যখনই আপনি বিমানবন্দর থেকে নামেন না কেন, জনগণ আপনাকে ধরবে, আর ধরে উপরেও পাঠায় দেবে। বুঝলাম না, সরকারের চাইতে প্রশাসনের চাইতে জনগণ বড় হয়ে গেল, জনগণেরই পাওয়ার বেশি হয়ে গেল। হ্যাঁ, কি সব আবল তবল বলেন মিয়া। একটা দেশে জনগণের উপরে কোনো পাওয়ার নাই, না প্রশাসন না সরকার। এটার বাস্তবতা আপনারা আগেই দেখেছেন। আপনাকে নতুন করে বলতে হবে না, এই জনগণে কিন্তু দেশ ছাড়া করেছে আপনাদের সবাইকে। আবা আবা না মানে আর কি, সেটা ঠিক আছে, আমাদেরকে দেশছাড়া করেছে ওই জনগণই। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম যে প্রশাসনের চাইতে সরকারের চাইতে জনগণই সবচেয়ে পাওয়ারফুল। জেনেও গিয়েছিলেন, বুঝেও গিয়েছিলেন। এটা জানা সত্ত্বেও জনগণ পাওয়ারফুল, তারপরও আপনারা জনগণের সাথে যা করেছেন, জনগণ যে আপনাদেরকে যেতে দিয়েছে, এটাই আপনাদের কপাল। থাক বাবা, পুরনো দিন, আজকের এই দিনের কথা মনে করাই দিও না। রানিং জুলাই মাস চলতেছে, আর এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা একেবারে কাপড় তুইলা দৌড় মারছিলাম। তাহলে এখন কি? আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। আমি ওয়েস্ট করতে চাই না আপনার সাথে কথা বলে আমার সময়টুকু। এইটা আমি বাথরুমে গিয়ে কাটাবো তাও ভালো, কিন্তু আপনার সাথে কথা বলার রুচি নেই। আমি একজন জেল ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া, আর আপনি বলতেছেন আমার সাথে কথা বলার আপনার সময় নাই? দেশের জন্য আমি রত্ন, কি মনে করেন? দেশের যদি আপনারা রত্নই হইতেন, তাহলে ওই রত্ন জনগণের গলায় থাকতো, জনগণ গলায় রেখে দিত ভালোবেসে। কিন্তু এই রত্নকে লাথি মেরে অন্য দেশে পাঠায় দিছে, বুঝছেননি? আবা বাবা না মানে, ভেবেছিলাম তারেক রহমানকে সল্টে পল্টে বুঝ দিয়ে যদি দেশের মধ্যে একটু স্থান নিতে পারি, তাহলে মনে হয় ভালো হবে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে না জায়গা পাবো। তাই নাকি? জায়গার কথা আগে বললে সর্বপ্রথমেই শুনেই ফোনটা কেটে দিতাম। হোক, এখন তো শুনতে পারলাম, আর এক সেকেন্ডও কথা বলবো না। এদেশে জায়গা আপনার নেই।